খাসির মাংস রান্না করেছি জিরে আর ধনের গুঁড়ো ছাড়াই। এই রেসিপিটি ভীষণ টেস্টি হয় খেতে, খুব ঝটপট তৈরিও হয়ে যায়, আবার অনেক বেশি মশলারও প্রয়োজন পড়ে না। আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। পছন্দ হলে তবেই কমেন্ট বক্সে এসে জানান কেমন লাগলো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। মিডিয়াম সাইজের আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। খাসির মাংসে যে আলুগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একটু বড় হলেই বেশি ভালো লাগে। এইবার লবণ ও হলুদ মাখিয়ে সবটা আলুকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু যত ভালো হবে ভাজা, আলুটা ততই বেশি সফট হবে, আর আলুর ভেতর পর্যন্ত এই মাংসের টেস্ট ঢুকে যাবে। অনেক সময় দেখবেন মাংসের আলুর মধ্যে ভেতরটা একদমই প্যানসা থাকে। এইভাবে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে দেখবেন আলু হবে ভীষণ সুন্দর। আলুগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই এবার ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু বেশি পরিমাণে জিরে আর ছোট চামচের হাফ চামচ হিং দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 4 থেকে 5টা গোটা রসুন এর মধ্যে দিয়ে দেব। রসুনটাকে ভালো করে ভেজে নেব। আপনারা আলুর সঙ্গে সঙ্গে রসুনটাকে ভেজে নিতে পারেন। আমি রসুনটা প্রথমে দিতে একদমই ভুলে গেছিলাম, তাই এই সময়ে রসুনটাকে ভেজে নিয়েছি। রসুনটাকে ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই একটা মশলার পেস্ট দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ ও এলাচ, আর এর সঙ্গেই এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো ধনেপাতা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সবটাকেই এবার এই তেলের মধ্যে দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা বাটাও দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজ ও রসুন বেটে দিলে দেখবেন পেঁয়াজ রসুনের পরিমাণও কম লাগে। এখানে 1 কেজি মাংস আছে, এই মাংসের মধ্যে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে মিডিয়াম সাইজের রসুন, আর এর সঙ্গে দিয়েছি ছোট ছোট সাইজের 5টা গোটা রসুন। মশলাটা কষানোর সময় এর মধ্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝাল হয়, আর লাল লঙ্কা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর হয়। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়েছি সামান্য একটুখানি চিনি। সমস্ত মশলাটাকে এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়েছি, এবং লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা কষানোর সময় তাড়াহুড়ো করলে বা মশলাটা ঠিকঠাক মতো না কষালে কিন্তু মাংসের টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এবার এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। সমস্তটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য একটু বাড়িয়ে দেব, কারণ এই সময় মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে আসে। মাংস রান্না করার সময় অবশ্যই ঢেকে ঢেকে রান্না করবেন, এতে মাংসটা তাড়াতাড়ি নরমও হয়, আবার টেস্টও ভালো হয়। খাসির মাংস রান্না করার সময় দেখবেন মিডিয়াম ফ্লেমে প্রায় আধ ঘন্টা লেগে যায় মাংসটাকে ভালোভাবে কষাতে। মাংসটা যখন কষানো ভালোভাবে হয়ে গেছে তখন এর মধ্যে ভেজে রাখা আলু আর রসুনটাকেও দিয়ে দিয়েছি। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সবগুলোকেই একসঙ্গে কষিয়ে নেব। 1 কেজি খাসির মাংসে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে দিয়েছি, আর এর সঙ্গেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে তার বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। এবার বেরেস্তাটাকেই ভালো করে পেস্ট করে কষানো মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। ঢেকে ঢেকে রান্না করব, আর ঝোলের জন্য এখানে অবশ্যই গরম জল ব্যবহার করেছি।
মাংসটাকে কষিয়ে আপনারা এই সময় এটাকে প্রেসার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি আজকের মাংসটা কড়াইয়েই রান্না করছি, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবং কড়াইতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের সঙ্গে সঙ্গে এর হাড়গুলোও একদম নরম হয়ে যাবে। কড়াইতে রান্না করলে ধৈর্য নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করবেন। হাই ফ্লেমে কড়াইতে মাংস রান্না করতে গেলে অনেক সময় কড়াইয়ের গায়ে মাংসটা আটকে ধরে, সেক্ষেত্রে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় হয় এই মাংসটা আপনারা আর খেতেই পারবেন না। মাংসটা রান্না হয়ে গেছে এবং এটা একদম নরমও হয়ে গেছে। আর গ্রেভি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি এখানে কিছুটা গ্রেভি রেখেছি কারণ মাংস ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখবেন আরও ঘন হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আজকের রেসিপি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।